করেছে এবং আমাদের বাংলাদেশের দূতাবাসের মধ্যে হামলা করে ভাঙচুর করেছে। তার প্রতিবাদে আজকে আমরা সম্মিলিত বাংলাদেশ নেতাকর্মী প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের মধ্যে আপনারা জানেন 5ই আগামী শুনি আমাদের কন্যা নাকি পালিয়ে গিয়েছে। আইন অবাক, কেন অবাক হবে না? আমাদের বাংলাদেশের মৃণাল কান্তি দাসের কি হবে, ইনুর কি হবে, শেখর জামানের কি হবে? চলে গেছে মোদীর লোকে, মোদীর সাথে পালিয়ে এখন বাংলাদেশের মধ্যে একটি ষড়যন্ত্র সৃষ্টি করেছে। বাংলাদেশকে নিয়ে মোদী যেমন ষড়যন্ত্র করছে, মোদীকে বলতে চাই তোমার কি বাংলাদেশ প্রয়োজন না হাসিনাকে প্রয়োজন? যদি বাংলাদেশের প্রয়োজন হয় বাংলাদেশের সাথে সম্পর্ক করো, হাসিনাকে ফেরত দাও বাংলাদেশে, তার বিচার বাংলাদেশে হবে। আর তুমি যদি হাসিনাকে প্রয়োজন মনে করে রাখতে চাও তাহলে রেখে দাও। বাংলাদেশের মধ্যে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিল না, সম্পর্ক করবো না। বাংলাদেশের রাজনীতির নেতারা বলেন ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু। এ কেমন প্রতিবেশী? যে প্রতিবেশী প্রতিনিয়ত প্রয়োজনে পানি রেখে দেয় আর অপ্রয়োজনীয় পানি ছেড়ে দেয়। আর আমাদের বাংলাদেশের বর্ডারের মধ্যে আমাদের ভাই বোনদের অন্যায়ভাবে হত্যা করে, গুলি করে। এই প্রতিবেশী আমাদের প্রয়োজন নাই, এই প্রতিবেশী আমাদের কখনো ছিল না, আর আমরা কখনো মানব না এই প্রতিবেশীকে। বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল, এর মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বাংলাদেশের মধ্যে আগে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল পাসপোর্টের মধ্যে, এই বাংলাদেশের পাসপোর্টে আপনি আবার পুনরায় ইসরায়েল এবং ভারত নিষেধাজ্ঞা করবেন। বাংলাদেশের মানুষ ভারত যাবে না, ভারত অনায়াসে কান্নাকাটি করবে। আজকে দেখেন ভারতের এমপি একজন বলছে, ভারতের বিজেপির নেতারা বলছে তাদেরকে 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিতে, তারা নাকি 15 মিনিটে আমাদের বাংলাদেশ ধ্বংস করে দেবে। আমি বলে দিতে চাই তোমাদের, আমাদের বাংলাদেশকে লড়তে এসো না, তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আর যদি তোমরা চিন্তা করো আমাদের বাংলাদেশের যত যৌথ বাহিনী আছে তারও প্রয়োজন হবে না। বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসার ক্যান্টনমেন্ট আছে, এই মাদ্রাসার ক্যান্টনমেন্টের যত ছাত্র আছে, এই ছাত্রই তোমাদের জন্য যথেষ্ট। ছেড়ে দেবে।